এসব কি বলছো? তুমি আমাকে চিনতে পারছো না? কে আপনি? হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব মেয়েকে উদ্ধার করে কিডন্যাপারকে শাস্তি দিল শেহজাদ খান, দুনিয়া টাকার গোলাম 17। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে গল্পে দেখা যাবে এক আবেগঘন ও রোমাঞ্চকর মুহূর্ত। নিজের আদরের মেয়েকে উদ্ধার করার জন্য জীবন বাজি রেখে কিডন্যাপারদের আস্তানায় পৌঁছে যায় শেহজাদ খান। এরপর শুরু হয় টানটান উত্তেজনাপূর্ণ এক অভিযান। পর্বের শুরুতেই শেহজাদ খানের কাছে একটি গোপন ফোন কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে একজন জানায় তার মেয়েকে একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রাখা হয়েছে। খবরটি শুনেই শেহজাদ এক মুহূর্ত দেরি না করে তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন। পুলিশ গোপনে অভিযান চালানোর পরিকল্পনা করে। অন্যদিকে ফাতেমা কান্নায় ভেঙে পড়ে। সে শেহজাদকে অনুরোধ করে কোনো ঝুঁকি না নিতে। কিন্তু শেহজাদ দৃঢ় কণ্ঠে বলে, আমি একজন বাবা, আমার মেয়েকে ফিরিয়ে আনতেই হবে। প্রয়োজন হলে নিজের জীবনও দিয়ে দেব। রাত গভীর হলে শেহজাদ এবং পুলিশের একটি বিশেষ দল ঘটনাস্থলের কাছে পৌঁছে যায়। পুলিশ চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলে আর শেহজাদ ধীরে ধীরে ভেতরে প্রবেশ করে। হঠাৎ একটি ঘর থেকে ছোট্ট একটি মেয়ের কান্নার শব্দ শোনা যায়। সেই কণ্ঠ শুনেই শেহজাদ বুঝতে পারে তার মেয়ে সেখানেই আছে। ঠিক তখনই কয়েকজন কিডন্যাপার তার পথ আটকে দাঁড়ায়। কিডন্যাপারদের নেতা হুমকি দিয়ে বলে, আর এক কদম এগোলে তোমার মেয়েকে নিয়ে যেতে পারবে না। শেহজাদ ভয় না পেয়ে উত্তর দেয়, একজন বাবাকে তার সন্তানের কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। এরপর শুরু হয় ধস্তাধস্তি। সুযোগ বুঝে পুলিশও ভেতরে ঢুকে পড়ে। কয়েক মিনিটের অভিযানের পর কিডন্যাপারদের নিয়ন্ত্রণে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী। শেহজাদ দ্রুত সেই ঘরের দরজা খুলে নিজের মেয়েকে উদ্ধার করে। ছোট্ট মেয়েটি বাবাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। শেহজাদ তাকে বুকে জড়িয়ে ধরে বলে, ভয় পেজো না মা, বাবা এসে গেছে। এখন আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। বাইরে দাঁড়িয়ে থাকা ফাতেমাও মেয়েকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়ে। পুরো পরিবার অনেকদিন পর আবার একত্রিত হয়। এদিকে গ্রেপ্তার হওয়া কিডন্যাপার বারবার ক্ষমা চাইতে থাকে। সে বলে, আমি টাকার লোভে এই কাজ করেছি, আমাকে একবার ক্ষমা করে দিন। কিন্তু শেহজাদ শান্তভাবে উত্তর দেয়, একটি নিষ্পাপ শিশুর জীবন নিয়ে খেলার কোনো ক্ষমা নেই। তোমার বিচার আইনই করবে। তদন্ত কর্মকর্তা কিডন্যাপারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন সহযোগীর নাম উঠে আসে। সঙ্গে সঙ্গে নতুন অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়। দাউদ খান খবর পেয়ে বুঝতে পারেন পুরো পরিকল্পনা ভেঙে পড়েছে। তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও তদন্ত কর্মকর্তা জানিয়ে দেন আইনের হাত থেকে কেউ রেহাই পাবে না। শেহজাদ বলেন, আজ আমার মেয়ে নিরাপদে ফিরে এসেছে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই এখনও শেষ হয়নি। যারা এর পেছনে আছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে। তদন্ত কর্মকর্তা সম্মতি জানিয়ে বলেন, আজকের অভিযানে আপনার সাহসী সবচেয়ে বড় শক্তি ছিল। আমরা পুরো চক্রকে আইনের আওতায় আনব। পরিবারের সবাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। অনেক দিনের কান্না আর আতঙ্কের পর তাদের ঘরে আবার সুখের পরিবেশ ফিরে আসে। কিন্তু ঠিক তখনই একটি রহস্যময় ফোন কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে একটি কণ্ঠ ভেসে আসে, একজন কিডন্যাপার ধরা পড়েছে, কিন্তু আসল খেলোয়াড় এখনও ধরা পড়েনি। এই কথা শুনে শেহজাদ বুঝতে পারে সামনে আরও বড় লড়াই অপেক্ষা করছে। পর্বের